আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আজ সিলেট আবহাওয়া অফিস গণহত্যা দিবস। ৭১-এর এই দিনে সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা কর্মচারীর উপর পাক হানাদার বাহিনীর ইতিহাসের বর্বরোচিত হামলা চালায়। কেড়ে নেওয়া হয় অনেক তাজা প্রাণ। জানা যায় ১৯৭১ সালে ৫ই এপ্রিল শাহী ঈদগাহ সিলেট আবহাওয়া অফিস টিলায় মুক্তিযুদ্ধের কৌশলগত কারণে তৎকালীন এপিআর পুলিশ বাহিনী আর মুক্তিযোদ্ধারা জড়ো হতে থাকেন। মজুদ হতে থাকেন অস্ত্র আর গোলাবারুদ সহ। মুক্তিযোদ্ধাদের এই অবস্থানের কথা পাকিস্তানি হানাদার বাহিনী জানতে পেরে শুরু করে আক্রমণ প্রতিহত করতে মুক্তিযোদ্ধারা পাল্টা গুলি ছোড়েন। যুদ্ধের এক পর্যায়ে গোলাবারুদের মজুদ শেষ হয়ে যাওয়ায় পিছু হটতে বাধ্য হন মুক্তিযোদ্ধারা। এ সময় পাকিস্তানি হানাদার বাহিনী অবস্থা বুঝে ঘিরে ফেলে সিলেট আবহাওয়া অফিসের পুরো টিলা। কিছু বুঝে ওঠার আগেই অফিসের কর্মকর্তা ও কর্মচারীকে লাইনে দাঁড় করিয়ে গুলি চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। এতে শহীদ হন ৯ জন কর্মচারী। দিবসটি উপলক্ষে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে আন্তর্জাতিক ক্রীড়া দিবস। বিশ্বব্যাপী খেলাধুলাকে শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন ও শিক্ষা শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতিসংঘ এই দিবসের প্রবর্তন করে। সাংস্কৃতিক গণ্ডি পেরিয়ে সারা বিশ্বের জনগণকে ঐক্যবদ্ধ করার যে উৎকর্ষ খেলাধুলায় রয়েছে তার স্বীকৃতি দিতেই জাতিসংঘের সাধারণ পরিষদ দিবসটি প্রতি বছর পালন করে আসছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন ক্রীড়া সংস্থা। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা। সাংবাদিকদের সঙ্গে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জের সার্কিট হাউসে। এতে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়েব আহমদ খান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। সভায় প্রধান অতিথি বলেন, সারা দেশে ৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। এতে বরাদ্দ রয়েছে ২০,৫০০ কোটি টাকা। প্রকল্পটির বাস্তবায়ন এবং এর আওতায় হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও লাখাই উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করা হবে। ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা প্রদান চালু রয়েছে মৌলভীবাজারের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশে মৌলভীবাজার জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র সহ ৪৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পবিত্র ঈদ উল ফিতরের ছুটি চলাকালীন সময়ে যথারীতি স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৮শে মার্চ থেকে আজ ৫ই এপ্রিল পর্যন্ত এসব কেন্দ্রে মোট ৪৬টি শিশুর স্বাভাবিক জন্ম হয়েছে। এর মধ্যে শুধু মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১৩টি এবং জেলার অন্যান্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৩৩টি। এইসব কেন্দ্রে স্বাভাবিক প্রসবের পাশাপাশি সিজারিয়ান ডেলিভারি সেবাও বিদ্যমান রয়েছে। এছাড়া একই সময়ে গর্ভকালীন সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্য সেবা সহ অন্যান্য সেবা প্রদান চালু রয়েছে। দীর্ঘদিন পর ঈদের লম্বা ছুটিতে যথারীতি স্বাস্থ্য সেবা পেয়ে সেবা গ্রহীতারা সন্তুষ্ট রয়েছেন। সিলেটের জালালাবাদ থানা এলাকায় ৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ ৩ চোরা কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় চোরা কারবারে ব্যবহার করা একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। গতরাতে হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হিঙ্গাজিয়া থেকে মনু রেলওয়ে স্টেশন বাজার পর্যন্ত ২১ কিলোমিটার সড়কের সংস্কার কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে ৯.৫ কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের ৮০% কাজ শেষ হয়েছে। বাকি কাজ শিগগিরই শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের আওতায় ৫টি কালভার্ট নির্মাণ, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোটরযান সহ এলাকাবাসীর যাতায়াত সুবিধা ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। এলজিইডি প্রকল্পটি বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকা নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৭২% এবং সন্ধ্যায় ৬৯%।
আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 39 এবং অস্ত যাবে 6টা 11। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।